আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 153 নম্বর পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5 নম্বরে আমাদের আছে ছবিতে কোনো ট্রাফিজিয়াম আছে কিনা তা খুঁজে বের করে। এখানের মধ্যে ট্রাফিজিয়াম আছে কিনা, এই যে উপরের অংশটা এটাও একটা ট্রাফিজিয়াম, এটা একটা কি ট্রাফিজিয়াম, যার দুইটা বাহু সমান্তরাল সেটা একটা ট্রাফিজিয়াম। এখানে আমরা কয়েকটি ট্রাফিজিয়াম দেখতে পাচ্ছি। এখানে দেখো অনেকগুলো ট্রাফিজিয়াম আছে। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছি সমান্তরাল বাহু, এগুলোও একটা ট্রাফিজিয়াম। এখানে ঘরের চালটিও ট্রাফিজিয়ামের আকৃতির, এর উপরের চালটাও কি ট্রাফিজিয়াম আকৃতির। চাঁদা ও পেন্সিল দিয়ে এটি আমরা কিভাবে আঁকতে পারি, চাঁদা এবং পেন্সিল দিয়ে আমরা এটা কিভাবে আঁকবো সেটা এখানে বললো আমাদেরকে। গ্রিড পেপার বা সাদা কাগজে ক খ রেখা ভূমি এঁকে চাঁদার সাহায্যে ক খ রেখার দুই পাশে 45 ডিগ্রি কোণ আঁকি। মানে এখানে আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে দেখো গ্রিডটা আছে একেবারে সোজা আমরা রেখা নিলাম, এই কোণায়ও চাঁদা বসায় আমরা 45 ডিগ্রি আঁকলাম, এই কোণায়ও চাঁদা বসায় 45 ডিগ্রি আঁকলাম। এবার 45 ডিগ্রিটা এখান থেকে উপরে উঠাবো, এখান থেকে উপরে উঠাবো, সেম একই মাপে উঠানোর পর বাকি অংশটা আমরা জোড়া দিয়ে দিব। তাহলে এরপরে এবার ক ঘ রেখার সমান্তরালে গ ঘ রেখা আঁকি, এই গ ঘ রেখা আঁকলাম আমরা এবং ট্রাফিজিয়ামটি অঙ্কন হয়ে যাবে। 4 বললো এখানে কিছু চিত্রে আমরা কি কি ধরনের চতুর্ভুজ দেখতে পাই। এখানের মধ্যে কি কি ধরনের চতুর্ভুজ দেখতে পাই, অনেক ধরনের চতুর্ভুজ আমরা এখানে দেখতে পাই। তো এখানের মধ্যে চিত্র যেটা প্রথমটা আছে, এই চিত্রটা আমরা দেখলাম। এখানে 3টা চিত্রের মধ্যে প্রথম চিত্র আমরা দেখতে পাচ্ছি ট্রাফিজিয়াম, আয়ত, বর্গ। এখানে ট্রাফিজিয়াম আছে, আয়ত আছে, বর্গ আছে অনেকগুলো। এই যে এই অংশটা এটা কিন্তু একটা ট্রাফিজিয়াম, এটা একটা ট্রাফিজিয়াম। এরপর এখানে মাঝখানে যেটা আছে এটা একটা বর্গ, পুরোটা মিলে একটা বর্গ হচ্ছে, আবার ভিতরের অংশটাকে কি হচ্ছে, আয়ত হচ্ছে। তো এইভাবে চিত্র 2 মধ্যে দেখতে পাচ্ছি সামান্তরিক আছে, আয়ত আছে। আবার চিত্র 3 মধ্যে দেখতে পাচ্ছি আয়ত, ট্রাফিজিয়াম এবং সামান্তরিক তিনটাই আছে, এখানে সব কিছুই আছে। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে ফেলতে পারবে। এখানের মধ্যে যা যা আছে এভাবে করে তোমরা এগুলো গুছিয়ে করে ফেলতে পারবে। পরবর্তীতে যদি তোমাদের কোনো ধরনের পৃষ্ঠা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সেগুলোর সমাধান দিব।